ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ 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 আহা বেশ 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 ভালো আছি। দালালকে নিয়ে বলতে বসলাম। দালালের বক্তব্য হচ্ছে এই যে ব্রেকআপ, বাহ শোন, তোদের ব্রেকআপ যেন না হয়। ব্রেকআপ হলে আবার অনেক কিছু জানতে পেরে যাই যেগুলো আমাদের কাছে অজানা ছিল এতদিন, তাই না? এই জন্যই তুই আর কি ব্রেকআপটা চাইছিস না, যে আখেরে তোর ক্ষতি হচ্ছে, মানে তোর সমস্ত কিছু জেনে যাচ্ছি। আর মিলমিশ কে কারও মিলমিশ করাতে পারে না, কেউ কাউকে ভাঙানো ধরাতে পারে না। এই যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, এটাও কিন্তু হয় না যদি না আমি কাউকে ডাকি। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ডিভোর্স, অশান্তি, ভাঙন, এটা দুজনেই দায়ী, কেউ কম কেউ বেশি। কিন্তু ওই কেউ প্রবেশ করলো স্বামীর জায়গায় কোনো অন্য মহিলা আর নারীর জায়গায় অন্য কোনো পুরুষ, এই দায় কিন্তু অন্য লোকের না, তাদের কারণেই সে প্রবেশ করতে সুযোগ পেয়েছে। তাই এত কথা কেন বলছি? এই কারণে বলছি যে সীমা পতিতার বাচ্চা হয়ে গেল। আর যে কি নামে ডাকা হবে সীমাকে, আমি না সেগুলোই শুধু ভাবি। সীমা, দেখো সীমা ডরায় না। সীমা যেখানে তার জন্ম, যেখানে তার বেড়ে ওঠা, যেখান থেকে তাকে কুড়িয়ে পাওয়া, নিয়ে আসা, সে সমস্তটাই এখানে রিভিল করেছে বলেই সবাই জানতে পেরেছে। আর জানতে পেরেছে বলেই আজকে একটা নামে তাকে অভিহিত করা হয় খুব সহজেই। আর কি করা হচ্ছে এখন? নতুন নাম, ফ্যাটিটার বাচ্চা, পতিতার বাচ্চা। তা সবই ও মেনে নেয়, ও অস্বীকার করে না। তারপরেও এদের কি কষ্ট বলো তো, যে এত কিছু বলছি তাও সীমা এগুলো গায়ে মাখছে না। সীমা যদি পতিতালয় থেকে বেড়ে ওঠে, পতিতার বাচ্চা হয়, তুই কিন্তু তার থেকে কোনো কিছু কম না। তোর শিক্ষা দীক্ষা, তোর জন্মের পর তোর বেড়ে ওঠা, মানে যেটাকে বলা হয় আপব্রিঙ্গিং, বা তোর বেড়ে ওঠার যে পরিবেশ, অ্যাটমসফিয়ার, সেটা যে কতটা ভালো ছিল, মানে বুঝতে পারছেন ভালোর অর্থটা, সেটা তুই এসে প্রকাশ করিস। তুই যদি না বলতিস ওয়াইটিতে, তাহলে আমরা কেউ জানতাম না যে তোর আপব্রিঙ্গিং এরকম, তোর মুখ দিয়ে নাকি খারাপ কথা বেরোবে না। বাট তুই ঘুম থেকে উঠিসই গালিগাজলা দিয়ে, ভিডিও শুরু করিস অন্যকে নোংরাতে শুইয়ে দিয়ে। যেমন আজকে কষ্ট করেও তুই আর সিক্রেট রুমে বসে ওই মহিলাটা, যাকে তুই বৌদি রাখিস, মানে কখন যে তুই কি সাজিস, কার আন্টু বান্টুতে বসে কোথায় চাপ দিয়ে দেখবি, এইগুলো জানতে পেরেছিলাম। বল, এখন ব্রেকআপ হবে না, ব্রেকআপ হলেই তোর এরকম কার আন্টু, কার বান্টু, কার সান্টু, কার রড, কার এতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। এই যে ভেতরের খবর, এইগুলো বাইরে কেন পাবলিশ হচ্ছে? নিজেদের মধ্যে থাকবে, থাক না, মিলমিশ থাকলেই তো ভালো, তাই না? চল কোথাকার কে আমরা ভাতে রে। যেটা বলছিলাম, এই যে বলছি সিক্রেট রুমে যে কিছু করছি কিনা, এটা তুই ঠিক জোর দিয়ে বলতে পারলি না। কারণ এটা যদি তোর জোর দিয়ে বলতিস, না দেখেও তুই দেখতে পাচ্ছিস সেরকম বললে, তাহলে তো মুখের মধ্যে তো চড়াম করে এই যে তোর দালাল, তুই তো দালাল, সেই মালকিনের জুতোর বাড়ি এসে পড়তো। কারণ মালকিন কি গুল খিলাচ্ছে, মালকিন কি নোংরামি করছে, মালকিন মানে ক্যাথার কথা বলছি, সেটা পুরো পরিষ্কার এবং সেটা পাই টু পাই একদম চুল চেরা বিশ্লেষণ করে আমি জনগণের কাছে ছেড়েছি। এইখানে তো কেউ দাঁত ফোটাতে পারছে না। কষ্ট হচ্ছে কয়েকজনে, দেখছি এসে খুব কষ্ট হচ্ছে যে এইভাবে কীভাবে বের করে দিচ্ছে যে থার্ড পার্সনের আনাগোনা আছে, শুধু ক্যাথা দেখাচ্ছে না বলেই কেউ দেখতে পাচ্ছে না, এটা তো না। এবার বলি, এই যে লোকের পিছনে গন্ধ শোকা, এই যে তোদের অভ্যেস, কার সাথে কার লাগছে, কে কাকে ছ্যাঁচ্ছ্যার করে মুতে দিচ্ছে, মানে তোদের কাছে হাগা মোতা বমি কপ, মানে যত বর্জ্য পদার্থ আছে সেইগুলো নিয়ে তোদের কালচার করা স্বভাব। কারণ এগুলো খেয়েই তোরা বড় হয়েছিস, এগুলো থেকে বেরোতে পারছিস না, যার কারণে এ ছ্যাঁচ্ছা মুচ্ছে, সে প্যার মুচ্ছে। তুই বলতে চাইলি সন্দীপ তার ভালোবাসার মানুষজনদের মুখে ছ্যাঁচ্ছা করে মুচ্ছে, তাও দেখাতে পারছিস না। কিন্তু বল, তুই এমন একটা দালাল, মানে দালালি করার জন্যে এই ওয়াইটি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছিস, আর যাদের দালালি করেছিস তারা তোকে কী কী বিশেষণে ভূষিত করেছে, এগুলো আমরা বলিনি রে, তুই বলেছিস বলেই আমরা জেনেছি। যেমন মন্দিরা বলেছে তোর থেকে 10 বছরের সেটা কারেকশন করেছিস, 5-6 বছরের ছোটো একজনের সাথে আন্টু বান্টু নিয়ে সেন্টুন নিয়ে খেলা করেছিস। মনে আসবে কেন? তুই তো এত সতী, তোর বড় এত সতা, তা সতী আর সতা মাঝখানে এরকম একজন ঢুকবে কেন? তাহলে এটা কে বলেছে? তুই যার দালালি করতিস সে। তাহলে দেখ, সে বলেছিস, মিথ্যে বলিনি, তুই নিজেই বলছিস। সবাই মিথ্যে বলে, মন্দিরা মিথ্যে বলে না। তাহলে তোর রূপটা তোর মালকিনরা উদলা করে দিচ্ছে, তুই আবার বলতে যাচ্ছিস যে সন্দীপ শর্মাকে ছ্যাঁচ্ছা করে মুচ্ছে। এরপরও মন্দিরা যা বলেছে তুই নিতে পারিসনি, সমস্ত রিভিল হয়ে গেছে যে তোর বরের প্রতি ফিলিংস নেই। দেখ, এগুলো ওর না বললে, তুই না তা ওর কাছে না গল্প করলে কী করে জানতাম? তাহলে তোর দালালিটা নির্ভেজাল ছিল না, দালালিটাও করেছিস স্বার্থ নিয়ে। মন্দিরা আরও অনেক কিছু বলেছে। এবার আসি ক্যাথা, হ্যাঁ, পরে যা দালালি করতে গেছিলি, তাই না? মানে দালালি কম, মানে কতটা করেছিস সে তুই ভালো জানিস।
তবে এটা দেখেছি যে পুরুষটার সাথে বেরিয়ে গেছে সে মালখোর, মাতাল, চুল্লুখোর, ফোকলা, ঢ্যামনা, তাকে তুই প্রতিনিয়ত তোর চ্যানেল থেকে প্রমোট করেছিস। ছি 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 ছি, ঘেন্না করে জানিস তো। তারপরে আরও ঘেন্না করে যখন এত কিছু করার পরও অন্যর কাছে গিয়ে বলেছে যে তোর স্বভাব কি, ক্যাথা ক্যাথা, যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তোর স্বভাব। তারপর দল থেকে কাটাস করে ছেড়ে দিয়েছে, ছাটমাল হয়ে গেছিস, লাক্ষর মাল হয়ে গেছিস। তারপর তোর মুখে এটা মানায় যে সন্দীপ ছ্যাঁচ্ছ্যাঁট করে প্যারপ্যার করে মুতে দিচ্ছে? তাহলে তোর মুখে কি করেছিল ল্যাটা সহ ক্যাথা? তোর মুখে কি করেছিল আমাকে বল। ক্যাথা তো অবশ্যই করেছিল, নাহলে ক্যাথার ধারে কাছেও যেতে পারছিস না, ভেতরকার খবরও বলতে পারছিস না, তাই না? হ্যাঁ কিরে, তাহলে তোর মালকিনরা তোর মুখে কি করেছিল মনে করতো? তুই সবসময় বলছিস সন্দীপ শুনছে না, সন্দীপ একদম দিয়ে দিচ্ছে দিদিদের, ভালোবাসার মানুষদের। তাই দেখ, আমার কথা আমি বলি, সন্দীপের ভালো দেখলে বলবো আর খারাপ দেখলে বলবো, ভুল করছে দেখলে তো বলবোই, কারেকশান করবোই, তাই না? আগ বাড়িয়ে গালে চড় খেতে গেলে সেটাও বলবো। কিন্তু তোর মালকিনরা তোর সম্পর্কে ওয়াইটিতে কি বলেছে আমাকে বল। হুম 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 আর যে ভিউয়ার্সদের কথা বলছিস যে তোর যুক্তিকে হ্যাটসঅ্যাপ করে, এই ভিউয়ার্সরা তোকে অনেক কিছু বারণ করেছিল মন্দিরার বিষয়ে নাক না গলাতে, বা যা যা করছিস তুই তাদের বুড়ো আঙুল দেখিয়ে ড্যাশের ভিউয়ার্স বলে নোংরা ভাষায় তাদের সম্বোধন করে তুই তোর কাজ করে গেছিস, এখনও করছিস। তুই পাত্তা দিস না, অ্যাকচুয়ালি তুই পাত্তা দিস না। এই যে ব্রেকআপের ভয় পাচ্ছিস না, তুই আর ভয় পেতে হবে না। তোর সম্পর্কে যা যা জানার, যা যা শোনার আমাদের শোনা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, আর এবার সেইগুলো নিয়ে বলতে বসছি। তোর ব্রেকআপের ভয় হচ্ছে যে আরও কিছু তোর জীবনে আছে যেগুলো রিভিল হয়ে যাবে। তুই ভাবছিস এই যে তোর সাথে ব্রেকআপ যে সময় হয়েছিল সেই সময়টা তোর কাছে একটা করুণ অধ্যায় ছিল, অ্যাকচুয়ালি না। তুই ভয় পাচ্ছিস এরপর আরও কিছু তুই বলে রেখেছিস, কইয়ে রেখেছিস, দেখিয়ে রেখেছিস, যেগুলো রিভিল হয়ে যাবে। কেউ চায় না যে তুই ব্রেকআপ কর, তুই গলায় গলায় পিরিত কর, কিন্তু ব্রেকআপ হয়ে গেলে মানুষ যে এতটা নিচে নামায় তোকে, সেটাও তো দেখলাম। এবার তুই সেটা নিয়ে গলা জোর করে বল, নিজের মোবাইলের ক্যামেরা, নিজের বক্তব্য, সেটা 10 মিনিট দিবি কি 20 মিনিট দিবি কি 30 মিনিট দিবি, সম্পূর্ণ তোর ব্যাপার। তাহলে তুই দেখ, যাদের দালালি করতে তুই নেমেছিলি ময়দানে, সেই মালকিনগুলো তোর মুখোশ খুলে দিয়েছে। এত তো ভালোবেসেছিস, তুই বলছিস আমাকে কমেন্ট করেছে ক্যাথা, তারপর সব ক্যাথার এগেনস্টে চলে গেছে। ধরেই নিলাম যুক্তি তর্কের খাতিরে, তা সে কেন এখনও তোর কাছাকাছি নেই বল দেখিনি? কারণ তুই সর্বা হওয়ার চেষ্টা করিস। তুই মনে করিস তোকে ছাড়া আর সেই মালকিনরা আর কারো কথা শুনবে না, কাউকে কমিউনিটি দেবে না, তাই না? কিন্তু দেখ, প্রত্যেকবার তোকে একদম ওই যে কলার খোসা যেমন ফেলে দেয় খুলে সেরকমভাবে ফেলে দিচ্ছে। কোথায় ফেলছে? ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এরপরে তোর বারাপ্পান, এরপরেও গিয়ে আমি পাটা চাটবো, যেটা মন্দিরের ক্ষেত্রে করেছিস, ক্যাথার ক্ষেত্রেও করে দেখতে পারতিস। কেন পারিস নি জানিস? ক্যাথার যেই পুরুষটা, বউ ভাগানো পুরুষটা, ও তোকে সহ্য করতে পারে না। নাহলে এতদিনে তোর সাথে ক্যাথার একটা মিলমিশ হয়ে যেত। ক্যাথাকে বোকা ভাবলে সে কিন্তু বোকা। ক্যাথা কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু লুকিয়ে এত সুন্দর করে একটা প্রেজেন্টেশন করছে যে বাবা রে বাবা, আমার বাবা আমায় সতী সেই লাস্ট দরজায় নিয়ে গিয়ে ছাড়বে। আরে আমরা সবাই বুঝি আজকে কেন আও ভক্তি ক্যাথার বাড়িতে। কারণ ক্যাথার সমাজে, এই যে মার্কেটে যেই নামে যেই কিছুতে ভূষিত হয় সম্পূর্ণ ক্যাথার জন্য। এবারে এ তো নোংরায় ছেয়ে গেছে একে, সেইখান থেকে তোলার চেষ্টা করছে তার বাবা, তার মাও করছে। কিন্তু মায়ের ভিডিওতে পুরো পরিষ্কার হয়ে যায় সে কতটা কনসার্ন তার ছেলের বইয়ের ক্ষেত্রে আর মেয়ের ক্ষেত্রে। সে বুঝিয়ে দেয় মেয়ে আমার কোনো কালই ঠিক ছিল না, আর ঠিক ছিল না বলেই পিছনের ফুল ঝরতে না ঝরতেই ঘাড় থেকে ঝেড়ে অন্যের ঘাড়ে দিয়ে দিয়েছিল। আর তার ঘাড় যে কী অবস্থা 5 বছরে করে ছেড়েছে সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। কথা হচ্ছে এই যে ক্যাথার বাবা একটা নির্বিজাল একটা কিছু করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, মানুষ কিন্তু ভাত খায়, সবাই বুঝছে কি করার চেষ্টা করছে। আর সেটা আমি গতকাল রাতে পরিষ্কার করে দিয়েছি যে কোনো রকম ডিউটি ছাড়াই ওর বাবা চলে গেল ব্যারাকে। কেন গেল? যে বলল যে আমার ছুটি, আমি থাকবো দারুণভাবে। মেয়ে বলল বাবার ছুটি, বাবা যাবে না, বাবার নাইট ডিউটি করেছে, বাবা আজকে ঘুমাবে। তারপরেও বাবাকে চলে যেতে হলো। তাকে আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। সেই জন্যেই এই যে লাতখোর লিকেজবালি দালালের বলার ক্ষমতা নেই যে সিক্রেট রুম থেকে ওই রকম একটা মহিলা নোংরামি করছে। অ্যাকচুয়ালি ও প্রমাণ নেই তো না, যার জন্য তো আজকে বলতে বাধ্য হলো যে এইসব দেখে কাউকে বদনামের
ভাগিদার করা উচিত না। তাহলে তো ক্যাথাকেও করতে হবে। ক্যাথা যেটা দেখাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখেও চোখ বন্ধ করে আছে। কত বড় ক্রিমিনাল মাইন্ডেড। এই শোন, কালকে না কবে ভাবছিলাম এটা বলবো, এই যে MSL এর ক্রিমিনালের জন্য এরা ইন্টারন্যাশনাল পাসপোর্টের কোনো রকম ভিসাও পায়নি বা ইস্যুও করতে পারিনি, কিছু করতে পারিনি। আচ্ছা, তুই কোনো দিন পাসপোর্ট করতে পারবি? আগেই দেখবে এই থানায় ওই থানায়, সেই থানায় ওই থানায় তো কতগুলো বেল নেওয়া হয়েছে, কতগুলো FIR করা আছে। আচ্ছা, তোর ক্ষেত্রে একটু বলিস তো, MSLদের খুব তো বলতিস ক্রিমিনাল, ওদের নামে কেস করা আছে, আর তোর তো জল করছে, তাই না? নিজে মুখে মতো বলিস এবং আমরাও জেনে যাই। তুই কি কোনো দিন ভিসা বা ভিসা তো পরে আসে, আগে কি ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে পেরেছিস বা পারবি? বলিস একটা ক্রিমিনাল হতচ্ছাড়ি, ওর ব্রেকআপ হবে না। তোর ব্রেকআপ যেন না হয়, তাহলে হলেই কিন্তু আরও কেচ্ছা ওপেন টু প্ল্যাটফর্ম হয়ে যাবে। ঠিক আছে, চল। নোংরা একটা নোংরা, ও বারংবার সীমার পিছন না লেখন করলে জিভ দিয়ে ওর চলে না। আমি তো জানি সীমা টু করবে আর ঠু ঠা ডু ডা ঝেড়ে দেবে। আর ঠিক তাই, কালকে সীমা একটু বলেছে কি বলেনি, একদম বসে পড়েছে। দেখো, এই কন্টেন্টের বড়ই অভাব। চল তবে কুলাঙ্গার, বংশের, সমাজের, পৃথিবীর ধর্তিকা বোঝ, সে আবার বসেছে সন্দীপের ভুল ত্রুটি উদ্ঘাটন করতে। যা 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 যা, ক্যাটার ভিডিও মন দিয়ে দেখ, অনেক কিছু তুই আমাদের থেকে ভালো উদ্ধার করতে পারবি। তুই দেখে চোখ বন্ধ করে থাকি, আর যে জেগে ঘুমায় তাকে কেউ জাগাতে পারে না, তাই না? হিনাল কোথাকার বসে গেছে। চল, হতচ্ছাড়ি নোংরা। ওয়াইটিতে প্রথম তুই দেখালি যে নারী হয়ে নারীদের বস্ত্র কী করে টানতে হয়, নারী হয়ে অন্য নারীকে অন্য পুরুষের সাথে কি সুন্দর শুয়ে দিতে হয়। তা দেখছিলাম তোর পুরোনো ভিডিওগুলো, তোর ব্রেকআপের পর যে ভিডিওগুলো, সেগুলো দেখছিলাম। ও মা গো মা, ওই মা, তোর বাবা ক্যাকটাসে বসার কি ইচ্ছা, ওয়াহ থো। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। এর অকারটা একটুখানি দেখিয়ে গেলাম। ও সিক্রেট রুমের কথা বলছে। যা সিক্রেট রুম না, ফ্ল্যাটের দরজা খুলে মুখ বাড়িয়ে থাক, অনেক কিছু অনুধাবন করতে পারবি। যদিও তোর বলার অধিকার নেই, সাহস নেই, স্বাধীনতা নেই, যার কারণেই তো তোকে কুচুত করে ছেটে দিয়েছে। ক্যাথা গো ক্যাথা। তাহলে বল, তুই দালালিটাও ঠিক করে করতে পারিস নি? কোনো মালকিন তোকে সার্টিফিকেট দেয়নি? 3.5 ঘন্টা ভোলেনাথ ভোলে বাবাকে কোলে নিয়ে মন্দিরাশ্রম না তোর কাচ্চা ছিটটা একদম বিবস্ত্র করে দিয়েছিল। তারপরেও তোর মতন বেহায়া নির্লজ্জ ওই লাল লাল খাসির ঝোল খেতে যাস শুধুমাত্র মাস্কা লাগানোর জন্য। চল তো, তোর আবার গ্রহণযোগ্যতা আছে, এত বড় 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 ডায়লগ মারিস। চল। চলো বন্ধু, আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।